হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের একটি ক্লাস শেয়ার করব। আমরা তো এখনো অনেকে আছি যারা এখনো ক খ পারি না, তাই না? কে কে ক খ পারো না? হ্যাঁ, আমাদের প্লেয়ের অনেক বাচ্চারা এখনো ক খ আমরা পারি না, কিন্তু আজকে আমরা একটু একটু পারি, আবার অথবা পারি না, কিন্তু আজকে আমরা শিখবো। ঠিক আছে? সবাই খাতা বের করো। প্লেতে যারা পড়ো তো সবাই খাতা বের করো, আর আমার বোর্ডের দিকে তাকাও। বোর্ডে দেখো কি লিখেছি, বোর্ডে দেখো কি লিখেছি বলো তো। ক খ লিখেছি। এখন আমরা সবাই একসাথে পড়বো, পড়ার পরে কি করব, আমরা সবাই এটা লিখে ফেলবো। ঠিক আছে? তাহলে খাতা বের করে বোর্ডে তাকাও আর আমার সাথে পড়বে। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম জ র ল তালব্য মূর্ধন্য ষ দন্ত স হ ঢয় বিন্দু অন্তঃ অনন্ত্য অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। শুনো, এখন আমরা কিছু নতুন জিনিস জানবো। যেমন আমি কি বললাম এখানে, এটা কি বলেছি বলো তো? এটা আমরা কি বলি, তোমরা কি বলো? এটা আমরা কি বলি? এটা আমরা বলি ঢয় শূন্য র, তাই না? কিন্তু এটা কিন্তু ভুল। ঢয় শূন্য র কিন্তু হয় না। এটা কি দেখো, শূন্য কি রকম, আমি এটা নতুন শিখেছি, আমার পড়াশোনার মধ্যে শিখেছি। দেখো শূন্য কি রকম হয়, শূন্য এত বড় হয় না, এত বড় তো হয়, তাই না? তাহলে দেখো তো, আর আমরা এই যে ডয়ের নিচে দেই কি একটা ছোট দেই না, একটা ছোট কিছু দেই না, এটা কি শূন্যের মতো হইলো? শূন্য তো এত বড়। এটা হচ্ছে একটা বিন্দু দেই আমরা, বুঝছো? মানে আমরা ডট যে দেই, ছোট যে যেটা দেই সেটা কিন্তু বিন্দু, আর বড় করে যেটা দেই সেটা কিন্তু হচ্ছে শূন্য। আর আমরা শূন্য যে বলি সেটা ভুল, কারণ আমরা ডয়ের নিচে ছোট্ট একটা বিন্দু দেই, তাই এটাকে বলা হয়, এটাকে বলে ডয় বিন্দু, এটাকে বলে ঢয় বিন্দু। বুঝতে পারছো? তাহলে এখন থেকে ঠিকভাবে বলবে, শূন্য বলবে না বিন্দু বলবে? বিন্দু, শূন্য না বলবা, বলবা ডয় বিন্দু ভয় বিন্দু। বুঝতে পারছি? হ্যাঁ, এখন আমাদের প্লেট যে তোমরা যারা খাতা বের করেছো, এটা তাড়াতাড়ি লিখে ফেলো তো, লিখে আমাকে দেখাবে। লিখে ফেলো, লিখো। এখন আমাদের বাচ্চারা বোর্ড দেখে লিখছে ক খ গ ঘ এগুলো। যারা অনেকে আছে যে পারে না, যারা পারে না তাদের হাতে ধরিয়ে শিখিয়ে দিতে হয়। আস্তে আস্তে অনেকবার শেখানোর পরে আস্তে আস্তে পারে। আবার যারা পারছে এখন তারা লিখছে, যারা পারে না তাদের এখন দেখিয়ে দিব। অলরেডি খাতা নিয়ে আমার কাছে আসা শুরু হয়ে গিয়েছে। এ পারে না, ও পারে না, সবাই এসে বলতেছে। তো এখানে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। আমি একটা বড় করে লিখে দিচ্ছি, ওটার উপরে ওরা হাত ঘুরাবে। এভাবে করে যারা আসছে তাদের বুঝিয়ে দিচ্ছি, শেখানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা প্রফেশনালি তো টিচার না, আমরা নিজেরাও স্টুডেন্ট। এই কাজগুলো আমরা করি মানুষের প্রতি ভালোবাসা থেকে, মানবিকতা থেকে। এগুলো করে আমরা শান্তি পাই। দীর্ঘদিন যাবৎ সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছি এবং সামনেও এভাবেই করে যেতে চাই। সবাই দোয়া রাখবেন। আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। আমাদের সকল অ্যাক্টিভিটিস দেখার আমন্ত্রণ রইল।